দেখুন বন্ধুরা, কুমড়ো ফুলের চপ বানাবো আজকে। আমার খুব পছন্দ। কুমড়ো ফুল যে এত ভিটামিন, এত ভালো, খাওয়া খুব উপকার, কিন্তু আমি চপ বানিয়েই খাবো। আর কিভাবে আমি চপটা বানাবো দেখুন। টাটকা ফুল, এখানে আমি ফুল তুলে নিয়ে এসেছি। ফুলটা 1 ঘন্টা হয়ে গেছে বলে ফুলটা বেশ একটু মোড়া হয়েছে, এটাই ঠিক আছে। এর মধ্যে আমি তবে দিতে পারবো ভালো করে। আর এই প্রত্যেকটা ফুল এইভাবে আমি ফুলগুলোকে কেটে নেব। ফুলের এই যে অংশটা, এই অংশটাকে আমি ফেলে দেবো, তাহলে এইরকম হয়ে যাবে। এর মধ্যে আমি এইগুলোকে আবার ছোটো করে কেটে নেব। ফুলটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। প্রত্যেকটা ফুল আমি বাছবো, বেছে কেটে নেব। আর এখানে মাছের ডিম আছে, পেঁয়াজ কুচি আছে, যা দেওয়ার দরকার দেবো, যেগুলো প্রয়োজন লঙ্কা গুঁড়ো আরে সবই দেবো। ফুলটাকে তো আমি ছোটো করে কেটে নেবো, দেখবেন শেষ পর্যন্ত, দেখলে খুবই ভালো লাগবে। কুমড়ো ফুলটা ছোট করে কেটে নিয়েছি। আর অল্প করে, ফুলটা তো ফেঁপে রয়েছে, পরিমাণ মতন নুনটা দেবো। লঙ্কা গুঁড়ো, হালকা অল্প করে হলুদ গুঁড়ো। এবার এই পেঁয়াজ আছে, পেঁয়াজ অল্প করেই দিয়েছি। মাছের ডিমটা এর সাথে মিক্স করে নেব। আর এখানে বেসনটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে হাতে করে আমি মাখিয়ে নেব। হাতে করে মাখিয়ে নিলে ভালো করে মাখাটা হয়। মিনিট 5 ভালো করে আমি এটাকে, বেসনটাকে ফুলের সাথে মেখে নেব। কড়াটা হয়ে গেছে, তেলটা কড়ার হয়ে গেছে। আমি ডিমগুলো এবার পরপর করে কড়ার মধ্যে দেবো। এখানে একবার হবে, দুবার হবে দিয়া। উল্টে দেবো, ডিমটা লাল হয়ে গেছে একদম। এইভাবে পরপর করে সব ডিমগুলোকে উল্টে আমি ভেজে নেব। বেশ ভালোই ফুলতে 5 মিনিট ভালো করে মাখিয়ে রেখে দিলে পারে একটু ফুলে যায়। গরম গরম মাছের ডিম ভাজা ভালোই লাগবে। মাছের ডিমগুলো বেশ লাল হয়ে গেছে। পরপর করে ডিমগুলোকে সবই তুলে নেব। টাটকা মাছের ডিম খেতে খুবই ভালো লাগবে, পুকুরের ধরা মাছ। ডিম ভাজাগুলো পরপর করে সব হয়ে গেল, হতে হতেই এক মোড়া সব খাওয়া হয়ে গেল। ডিম ভাজা ডাল রেডি হয়ে গেছে, পাট শাক দিয়ে মসুর ডাল, আর এখানে ডিম দিয়ে কুমড়ো ফুল ভাজা। মেখে খেয়ে দেখ কেমন হয়েছে বল। ভালো আছে, খুবই ভালো হয়েছে। কুমড়ো ফুল দিয়ে একদম ডিমের বড়া খুব ভালো খেতে। ভাজতে ভাজতেই অর্ধেকগুলো খাওয়া হয়ে গেছে, আর এইটুকু আছে, এগুলো এখন খেয়ে নেবো। আমাকে 5টা দাও, খাই আমি।